জৈন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকেই যোগ্য। যারা এখানে আবেদন করবে তোমাদের ক্ষেত্রে এখানে বলে রাখি, যারা এখানে মাধ্যমিক পাস করছে শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যে নিয়োগটি করেছে তোমরা দেখতে পাচ্ছ, BL আর ও অফিসে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করছে। এখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং আছো, তোমাদের নিজের রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কি টোটালি আমি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস কি এখানে পুরোপুরিভাবে উল্লেখ করেছে। যেখানে তোমাদের জব প্রোফাইল কি, তোমাদের জব লোকেশন কোথায় এখানে তোমরা পাবে। যেখানে তোমাদের বললাম যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকেই তোমরা যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তোমার পার্সোনাল ইনফরমেশন তোমাদের চেক করা হবে, তোমার জয়নিং, তোমাদের ডিউটি অন, তোমাদের সিলেকশন, এইভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে, কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ করবে। আমি এই ভিডিওতে আলোচনা করবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের পার্সোনাল ইনফরমেশন চেক করানো হবে, জয়নিং, ডিউটি, তোমার সম্পূর্ণ কিছু, তোমাদের যেটা জয়নিং লেটার সেখানে সম্পূর্ণ কিছু উল্লেখ কিন্তু করা থাকবে। তোমাদের বললাম যে BL আর অফিসে তুমি জব পোস্টিং পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের। তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে, মেল আর ফিমেল। টোটাল কতগুলো শূন্য পদ হচ্ছে টোটাল আমি আলোচনা করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, বললাম তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে, আমি যে পোস্টগুলো নিয়ে আলোচনা করব সেই পোস্টে তোমরা কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে আমি দেখে দিচ্ছি, এখানে 1 নম্বর পোস্ট কী রয়েছে, 2 নম্বর পোস্টে কী রয়েছে। এখানে যারা অ্যাটেন্ডেন্ট পদে ফর্ম ফিল আপ করবে, এখানে তোমাদের ক্ষেত্রে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা দিচ্ছে, মানে কোয়ালিফিকেশন যোগ্যতা। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তার 3 বছর অভিজ্ঞতা থাকতে হচ্ছে। 25 থেকে 35-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। 8,460 টাকা স্যালারি পাচ্ছ, ডিএড গুড পে মিলে তোমার 25,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে দেখে দিচ্ছি, তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC অথবা ST প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সের 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সের তোমার 3 বছরের ছাড় পাচ্ছ, এটা সরকারিভাবে। এখানে তোমরা বেতন পাচ্ছ 25,212 টাকা, তোমরা স্যালারি পাচ্ছ 25,512 টাকা, এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ জব ডিসক্রিপশন, এখানে উল্লেখ করেছে কোন কোন জায়গায় তোমরা জব পোস্টিং পাবে। তোমরা যারা আবেদন করবে এই পোস্টের ক্ষেত্রে এখানে দেখে নেবে যে তোমাদের কোন পোস্টটা বেশি তোমাদের সৌন্দর্য বলে মনে হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, যেটা তোমাদের বেস্ট পোস্ট বলে মনে হবে সে পোস্টে তোমরা আবেদন করতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আরেকটা এখানে পদ রয়েছে, সে পদটি হলো কি তোমাদের ড্রাইভারের পদ। যেখানে তোমার ড্রাইভার যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে প্রত্যেকেই তোমাদের 10 বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে। এখানে ড্রাইভিং তোমাদের লাইসেন্স প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবিন, এখানে প্রত্যেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে, তারপরে যোগ্য। এখানে তোমাদের হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে। এখানে তোমাদের চোখের তার 6/6 কিন্তু হতে হবে। যারা এক্স সার্ভিস তারা এক্সট্রা ছাড় পাচ্ছ। এখানে 20,000 টাকা তোমরা প্রথম অবস্থায় স্যালারি পাচ্ছ, ডিএ গুড পে টোটাল মিলে তোমরা এখানে ভালো একটা লেভেলের স্যালারি পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য হবে আবেদন কিন্তু করতে পারো। এখানে একটা ভালো লেভেলের বেতন রয়েছে। এখানে যেহেতু কোনো রকম এগুলো পদের ক্ষেত্রে পরীক্ষা দিতে হচ্ছে না, পুরোপুরিভাবে আবেদন শুরু হয়ে গেছে। যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ দ্য লাস্ট ডেট অ্যাপ্লিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 17/10/2024 লাস্ট ডেট, অক্টোবর মাসের 17 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, অনলাইনের মাধ্যমে মেল আর ফিমেলকে প্রত্যেকে আবেদন পুরো কিন্তু কমপ্লিট করতে হবে। আসল প্রত্যেক রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকেই যোগ্য। তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে নিজের রাজ্যেই তোমরা জব পোস্টিং পাচ্ছ, তোমরা যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে আবেদন করার পর তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে তারপরে তোমরা যোগ্য হবে। এই সমস্ত ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে তাহলে তোমরা জব পোস্টিং। প্রথমে বললাম যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করেছে। এখানে ডকুমেন্ট প্রত্যেকের মার্কসবিন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 1 নম্বর তথ্য উল্লেখ করেছে, যেহেতু তোমাদের পার্সোনাল সার্টিফিকেট কোনো থাকতে হবে। এডুকেশনাল মাধ্যমিক যে পাস করছো মাধ্যমিকের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন প্রত্যেকটা মার্কসবিন কম্পালসারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিউবি সার্টিফিকেট 2 নম্বরে উল্লেখ করেছে। ডিউবি সার্টিফিকেট হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ইউজ করতে পারবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, SC ST OBC জেনারেল, তোমাদের কোনো কাস্ট থেকে বিলং করলে তোমাদের বিলংয়ের সার্টিফিকেট দিতে হবে।
এখানে তোমাদের যে 4 নম্বর উল্লেখ করা আছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, তোমরা যে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা তোমাদের রয়েছে অভিজ্ঞতার সার্টিফিকেট তাহলে দেবে, যে না থাকে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে 5 নম্বর রয়েছে তোমাদের প্যান কার্ড, প্রত্যেকের মার্কসবিন। 6 নম্বর রয়েছে তোমাদের আধার কার্ড, প্রত্যেকটা কম্পালসারি। আর 7 নম্বর রয়েছে প্রত্যেকে তোমাদের ভোটার কার্ড মার্কসবিন। যাদের ভোটার কার্ড থাকবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো এবং তুমি সিলেকশন কিন্তু পেয়ে যাবে। এই 7টা জিনিস প্রত্যেকে কম্পালসারি থাকতেই হবে, তারপরে তুমি এখানে জব পোস্টিং হবে। তোমাদের বললাম যে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করেছে, অর্থাৎ তোমাদের এখানে যাদের ডকুমেন্ট সেম টু সেম মিলে যাবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে প্রত্যেকে শর্ট লিস্টেড কিন্তু করানো হবে, যাদের নাম আসবে তারাই যোগ্য। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদনের মূল্য, মানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হচ্ছে যারা আবেদন করবে। এখানে জেনারেল ওবিসি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এবং তোমরা উমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 590 টাকা দিতে হবে। এসসি এসটি ইডাব্লিউএস এবং পিটার তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী 295 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে। এখানে যেহেতু অনলাইনের মধ্যে আবেদনটি চলছে, এখানে প্রত্যেকে তোমাদের আবেদন কিন্তু করতে হচ্ছে। এখানে দুইভাবে আবেদন চলছে, একটা বললাম অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারছো এবং তুমি অফলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারবে। যাদের অনলাইনের অসুবিধা হবে তারা এখানে অফলাইনের ফর্মটি ফিল আপ করতে পারবে। অফলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এই ঠিকানাটা কী রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল মেমো নাম্বার, এখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। এটা হলো তোমাদের 3/10/2024 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমাদের বললাম BLRO অফিস থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশন যেখান থেকে জারি করছে সেখানে উল্লেখ করেছে এর টোটাল তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে আমি ডিটেল আলোচনা করলাম যে কতগুলো শূন্যপদ রয়েছে টোটাল, এখানে তোমাদের দেখে দিলাম যারা যোগ্যভাবে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, টেলিগ্রাম থেকে তোমরা প্রত্যেকে করে চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের প্রত্যেকে এই অফিসিয়াল নোটিশটি তোমাদের প্রত্যেকে জমা কিন্তু করতে হচ্ছে। এখানে তুমি পোস্ট অফিস তোমার রেজিস্টার পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে তুমি জমা করতে পারছো। এখানে প্রত্যেকে ছবি দিতে হবে, এখানে অ্যাডভার্টাইজ এবং নাম্বার এখানে 400 তোমাদের কত রয়েছে এটা দেখে দিচ্ছি। এই যে অ্যাডভার্টাইজ এবং নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 488 সেটা তোমাদের এখানে বসাতে হবে অফিসিয়াল নোটিফিকেশনে। টোটাল এইভাবে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তোমরা আশা করি প্রত্যেকে কম বেশি অফলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। অফলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করে জমা করতে হবে রেজিস্টার পোস্ট হোক বা বাই পোস্টের মাধ্যমে। আশা করি প্রত্যেকে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।